আমার জীবন পথে কুড়িয়ে পাওয়া রত্ন তুমি। আমি তোমাকে সারাটা জীবন ধরে আমার বুকে ধরে রাখবো। আর তুমি তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে সকলের মন ভরিয়ে হয়ে দেখো ওই রাজবাড়ির আদর্শ বন্ধু। শঙ্করের আশীর্বাদ তুমি মা, তাকে ছেড়ে তোমার দেহটা চলে গেলেও আমি জানি তোমার আত্মা কখনো যাবে না। এই পূর্ণ দিনে তুমি তোমার ছেলেকে একটু আশীর্বাদ করবো। আশীর্বাদ তুমি ওখানে ওদিকে যে আশীর্বাদের সময় চলে গেল। চলো তাড়াতাড়ি আশীর্বাদ শেষ করবে। কিন্তু আশীর্বাদ করবে কাকে? ছেলে কোথায়? শঙ্কর বাড়িতে নেই। আমার পড়া বাবা ছেলে ছেলে করে সেই কখন থেকে প্রাণটা আমার ছটফট করছে। ওদিকে ধান দুটো মায়ের চন্দন বাটা পর্যন্ত সারা, ওদিকে ছেলের আবার দেখা নেই। এখন যে আমি কি করি? কি করে বলবো? আরে এত বড় একটা কাজ সেও কি আপনাদের মতো হলাম? আচ্ছা কাউকে কাজের বাড়িতে পাঠিয়ে দেবো? আমি এখন কি করবো? আমি এখন কি কাউকে পাঠাতে হবে না। আমি শঙ্কর কোথায়? শঙ্কর তুমি মাথা নিচু করে রয়েছে কেন? বলো বলো আমার খোকা কি হয়েছে? বলো আমার খোকা কি হয়েছে? বলো কি ছিল ওই গ্রামের যে কোনো একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দেবে, কিন্তু ওই মেয়েটাকে বিয়ে করতে কেউ রাজি হলো না। শেষে ফুকা বাবু ওই বউমাকে নিয়ে ফুকা বাবু কাছারি বাড়িতে উঠেছে। আমি আরবার সময় আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল, কাকা বাবু আমার বাবাকে আমার প্রণাম জানিয়ে বলবে আমি জানি আমাদের হয়তো ভাগ্য সন্তান ভাবতে পারলাম না। একটা গরিবের মেয়েকে কলঙ্কের হাত থেকে উদ্ধার করে আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তুমি যেন আমাকে ক্ষমা করে দেবে। রাজা নিজে থেকে আমার সকল কাজ আমি নিজে তাকে নিমন্ত্রণ করেছি। আমি করেছি এখন আমি তোর মুখে তার সামনে গিয়ে বলবো যে বিয়ে হবে না। তুমি যুক্ত হও, তুমি আমাকে বলবো আমি সামনে গিয়ে দাঁড়াবো। আমাকে অপদস্থ করবে, আমার আমাকে আমাকে সকলের কাছে ক্ষমা করবো। আমার মুখে ফুটকারি বানিয়ে যে সন্তান অর্থের পরিচয় দেয় তাকে আমি করবো ক্ষমা, তাকে আমি করবো আশীর্বাদ। এছাড়া আমার ফুকা বাবুর আর কোনো উপায় ছিল না। ক্ষমা নেই।
করো ওই কুলাঙ্গার যেখানে যত স্মৃতি ছিল আছে সব কিছু ধুয়ে মুছে রাস্তা থেকে মুছে দাও সে আমার কেউ নয়। আজ থেকে আমি মনে করবো আমার ছেলে মরে গেছে।